স্বাগতম স্টোরি নেটওয়ার্কে। আমি গল্প একটা শোনাচ্ছি, অহংকারী বাঘের শাস্তি। লিখেছেন নীতিশ বসু, কণ্ঠে তামান্না। বাঘ ঘরে ফিরে এসে দেখে ছাগলটা নেই। চিৎকার করে বাঘিনীকে বলল, ছাগলটা এখানে রেখেছিলাম, কোথায় গেল? বাঘিনী ঘর থেকে বের হয়ে বলল, হ্যাঁ, এখানেই তো ছিল। বাঘ বাঘিনীর কথা শুনে রেগে বলল, তাহলে কোথায় গেল? বাঘিনী বলল, তা আমি কি করে জানবো? বাঘের ভীষণ রাগ হলো, মুখে বলল, সারাদিন ঘরের ভিতরে ঘুমিয়ে থাকলে কি করে জানবে? বলে বেরিয়ে গেল। বনের পশুরা এই বাঘের অহংকারের জন্য মনে মনে ভীষণ রাগ, কিন্তু কোনোভাবেই ওকে জব্দ করতে পারে না। তবে বনের বানর, হনুমান, শেয়াল, বনবেড়াল, বাইসন, ভাল্লুক, খরগোশ, এমনকি অন্য কম শক্তিশালী বাঘেরাও ওকে জব্দ করার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। তো পছন্দ না করলে কি হবে? ও ওর কাজ নিজের ইচ্ছে মতো করে, কেউ বাধা দিতে পারে না। একদিন বুড়ো শেয়াল সবাইকে ডেকে বলল, আমি ওকে শাস্তি দিতে পারি। ওর অহংকার আর হিংস্র স্বভাব মাটিতে মিশে যাবে যদি তোরা আমাকে সাহায্য করিস। এই বনে পশুরাজ নেই, তাই ওর দাপট। সবাই একসঙ্গে বলল, তাই করো, আমরা তোমার সঙ্গে আছি। ওদিকে বাঘ মনে মনে ভাবল, বুড়ো শেয়ালের কাজ নয় তো। বাঘটা ভাবল, ছাগলটাকে ধরার সময় আর কেউ না দেখলেও বুড়ো শেয়ালটা দেখেছিল। না, আগে ওর বাড়িতে যাই, জিজ্ঞেস করি, তারপর না হয় অন্য পথ দেখতে হবে। বাঘ তো চিৎকার করে বুড়ো শেয়ালকে ডাকতে লাগলো। বাঘের ডাকে বুড়ো শেয়াল গর্ত থেকে বের হয়ে বলল, অত চিৎকার করে ডাকছিস কেন? তোর পায়ের শব্দে আমি বুঝেছিলাম তুই নিশ্চয়ই ছাগলের খোঁজে এসেছিস। শেয়ালের কথা শুনে বাঘ অবাক হয়ে বলল, তুই তাহলে ছাগলটাকে চুরি করেছিস? তা ভালোই ভালোই দিবি নাকি? শেয়াল বলল, আমার বাসায় এখনো ও বসে আছে, যা গর্ত থেকে নিয়ে আয়। বাঘ যেই না শেয়ালের গর্তে ঢুকেছে, আর অমনি বুড়ো শেয়াল বনের সবাইকে ইশারায় ডেকে বলল, শিগগিরই ওই পাথরটাকে দিয়ে গর্তের মুখটা আটকিয়ে দে, তাহলে ও আর বের হতে পারবে না। তারপর হবে খেলা। বাঘ তো ছাগলটাকে দেখে খুশি হয়ে ওর ঘাড় ধরে বের হতে যাবে, কিন্তু গর্তের মুখ বিশাল পাথর দিয়ে আটকানো দেখে চমকে উঠল। মনে মনে ভয়ও পেল। শেয়াল বলল, তোর না এত শক্তি, এত অহংকার, এবার বন্দি হয়ে থাক। বাঘ তো ভীষণ ভয় পেয়ে বলল, এখানে শক্তি, বুদ্ধি, অহংকার কোনো মূল্য নেই। তোরা যদি গর্তের মুখ খুলে না দিস, তাহলে আমি এখানেই মারা যাব। বাঘের কথা শুনে বুড়ো শেয়াল বলল, আমরা গর্তের মুখ খুলে দিই আর তুই আমাদের ঘাড় মটকে মেরে ফেলবি, তাই না? শেয়ালের কথা শুনে বাঘ বলল, না ভাই, আমি তোদের ঘাড় মটকাবো না। আমি আর ভুলেও অহংকার করব না। আজ বুঝলাম, অহংকার, শক্তি, হিংস্র স্বভাব নিয়ে একা বেঁচে থাকা যায় না, সবার সাথে মিলেমিশে থাকা উচিত। আমার শিক্ষা হয়েছে। এবারের মতো গর্তের মুখ খুলে দে, তোদের কোনো ক্ষতি করব না। বুড়ো শেয়াল বলল, ঠিক বলেছিস তো? বাঘ বলল, হ্যাঁ, সত্যি, আমি আর আগের মতো কোনো কাজ করব না। বুড়ো শেয়াল আবারও বলল, ঠিক বলেছিস তো? হ্যাঁ ভাই, সত্যি বলছি। সবাইকে তখন বুড়ো শেয়াল বলল, কি ছেড়ে দেব? বুড়ো শেয়ালের কথায় সবাই বলল, হ্যাঁ দাও। সবাই মিলে বড় পাথরটাকে সরিয়ে দিল। বাঘও ছাগলটাকে ঘাড় করে বেরিয়ে বলল, আমার জীবনে দিয়েছিস, তাই এই ছাগলটাকে তোদের দিয়ে গেলাম। বলেই বাঘ নিজের বাড়ির দিকে ছুটতে লাগলো। বাঘকে ওভাবে ছুটতে দেখে বুড়ো শেয়াল বলল, দেখলি তো একতার কত শক্তি? সবাই তখন বুড়ো শেয়ালের জয়ধ্বনি করতে করতে যে যার ঘরের দিকে যেতে লাগলো। আমার গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।